আসসালামু আলাইকুম। গরুর মাংস তো আমরা সবাই রান্না করে থাকি, তবে এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম। আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করে ঘরোয়া মশলায় সব থেকে বেশি স্বাদে গরুর মাংস রান্না করা যাবে। একটু ভিন্ন প্রসেসে গরুর মাংসটা রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। সরিষার তেলটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, সেজন্য আমরা বিভিন্ন রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কিছু মশলা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কি মশলা ব্যবহার করেছি। মশলাগুলো তেলের মধ্যে কিছুটা ভেজে নিলে মশলার ফ্লেভারটা ভালো আসে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নায় সরিষার তেলের গন্ধটা আসবে, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে মোটেও সরিষার তেলের গন্ধটা আসবে না, বরং এর টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিব 1 চা চামচ মশলা বাটা। এখানে জিরা, এলাচ, লং একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিব 1 চা চামচ সাদা মশলা বাটা। সাধারণত রোস্টে আমরা যে মশলাটা ব্যবহার করে থাকি সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে কিছুটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে হালকা ভেজে নিব। এখন দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আমি আজকে 1 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করব, তাই সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিব। অনেকেই বলে থাকে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাতে সরিষার তেলের গন্ধ আসে, কিন্তু এভাবে যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু তেলের গন্ধটা একদম চলে যায়। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে পানি উঠে আসবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে মাংসগুলোকে একটু নেড়ে দিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এবার বেশ কিছুটা সময় নিয়ে মাংসগুলোকে ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। আমি যেভাবে গরুর মাংসটা রান্না করছি আপনারা চাইলে সেম প্রসেসে খাসির মাংস রান্না করতে পারবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং তেল উঠে এসেছে। এই পর্যায়ে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখন কিন্তু সামান্য পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে আরও কিছুটা কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটেই পেঁয়াজটা গলে যাবে। আর পেঁয়াজটা এ পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে মাংসের ঝোলটাও ঘন হবে এবং মাংসের টেস্টটাও কিন্তু বাড়বে। মাংসটা পুরোপুরি কষানো শেষ। এবার মাংসের মধ্যে দিয়ে দিব পানি। মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই বেশি পরিমাণে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কিছুটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক চলে আসবে তখন মিডিয়াম টু হাই রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে পোড়া লেগে না যায়। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
যেহেতু আমি মাংসটাকে ভুনা ভুনা করব, তাই মাংসের ঝোলটাকে অনেকটাই শুকিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ঝালের জন্য দেইনি, একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে মাংসে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি যেভাবে মাংসটা রান্না করে দেখালাম, এভাবে বেশি পরিমাণে মাংস রান্না করলেও কিন্তু মাংসর টেস্টটা অনেক ভালো আসে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1 কেজি পরিমাণে মাংস রান্না করে দেখালাম। অনেকেই মাংস রান্নার ক্ষেত্রে এক্সট্রা প্যাকেটের মশলা ব্যবহার করে থাকে, কিন্তু এভাবে রান্না করলে এক্সট্রা প্যাকেটের মশলা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাত অথবা পোলাওর সঙ্গে এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা আমার রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।